আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? কি করছেন সব? আমি আজকের অজু, নামাজের যে অজু করা হয়, অজু করার যে বৈজ্ঞানিক মতে যে উপকারিতা, শরীরের পক্ষে যে বিশাল উপকার, রোগমুক্ত হয়, সেই সম্পর্কে দু এক কথা বলবো। তো এই কথাটা বলেছিল একজন অমুসলিম বিজ্ঞান। তিনি রিসার্চ করে জানতে পেরেছেন যে অজুর ফজিলত এরকম আল্লাহ তাআলা যেমন আমাদের দিয়ে দেয়, অজু করলে অজুর সাথে সাথে আমাদের গোনাগুলো মুছল হয়ে যায়, আমরা হাদিসে পড়েছি। কিন্তু বিজ্ঞান রিসার্চ করে বলছে অজু করলে আমাদের শরীরের প্রচণ্ডভাবে শরীর রোগমুক্ত হয়, শরীর খুব এনার্জি পেয়ে যায়, শরীরের দুর্দান্ত একটা ভারসাম্য আসে, মাথা ঘোরা, আপনার রক্ত চলাচলে, তারপর স্কিনের সমস্যা, জীবাণুমুক্ত থাকে অজু করলে। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে আমরা যে হাতটা ধরছি, হাতটা কি? এই হাত হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। হাত দিয়ে আমরা খাই, হাত দিয়ে কাজ করি, হাতের মাধ্যমে সব কাজটাই করি। তো হাতটা দূষণ বেশি হয়, সেই জন্য প্রথমে যখন আমরা ধুচ্ছি, হাতটা ধৌত করছি পানি দিয়ে, তখন হাতে যে জীবাণু থাকে সবগুলো নষ্ট হয়ে যায়, এবং হাতে পানি পড়ার সাথে সাথে রক্তগুলো সুন্দর চলাচল করতে সাহায্য করে। ঘাম থাকে, ঘাম নষ্ট হয়ে যায়, ঘামটা সরে যায়, সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয় শরীরের মধ্যে একটা। ঠিক আছে? এই যে নখগুলো, নখের কোনায় কোনায়গুলো যেগুলো থাকে, নোংরা থাকে, সেগুলো বিলুপ্ত হয়ে যায়, শরীর সুস্থ থাকে। নাম্বার 2, যখন মুখে পানি দিচ্ছি, মুখের এই দাঁতের গড়ায় গড়ায় দেখুন কত রকম ময়লা, কত রকম ময়লা থাকে। অ্যাকচুয়ালি খাদ্যের কণা থাকে, খাদ্যের কণা থেকে নানা রকম জীবাণুর উৎপত্তি হয়, ব্যাকটেরিয়া, জীবাণু থাকে। তাছাড়া অনেক রকম ওই খাদ্য পচে গিয়ে অনেক 1 ঘন্টা 2 ঘন্টা পরে, যদি 5 ঘন্টা 6 ঘন্টা পরে যদি খাদ্য যদি পরিষ্কার করা হয়, তবে ওতে আরও ব্যাকটেরিয়া হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয়। দাঁতের মাড়ি, জিহা, মুখমণ্ডল ভিতরটা নষ্ট হয়। তাই অজু করলে, গড়গড়া দিলে, পানি দিয়ে গড়গড়া করলে সমস্ত রোগ মুক্ত হয়, সমস্ত রকম জীবাণু মুক্ত হয়। এটা গেল মুখের ভিতরের অংশ। এবার দিলাম নাকে। দেখুন, নাক হচ্ছে অক্সিজেন বহনকারী সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরের। তো এই নাকের ভিতরে যে চুল আছে না, পশম আছে, ওতে অনেক সময় জীবাণু থাকে, জীবাণু বাসা বাঁধে, মরণ রোগের জীবাণু বাসা বাঁধে, যক্ষা রোগ তৈরি হয় অক্সিজেনের মাধ্যমে। এইসব বাসা বাঁধের জন্য নানান রকম ব্যাকটেরিয়া উড়ে বেড়াচ্ছে, ওর ভিতরে বাসা বাঁধে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি সাধন করে। ওর ভিতরে সুখে শান্তিতে বসবাস করে ওই ব্যাকটেরিয়ারা। ওদের যখন আমরা জল দিচ্ছি, নাকের মধ্যে টানছি, সমস্ত এই পর্যন্ত পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ওয়াশ হয়ে যাচ্ছে, সুন্দরভাবে পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে গিয়ে ওগুলো বিষমুক্ত হচ্ছে। ওগুলো বিষমুক্ত হয়ে নাকের ভিতরের অংশটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে, সুন্দর হয়, রোগ থেকে মুক্ত থাকে। এবারে আমরা দিচ্ছি মুখমণ্ডল ধুচ্ছি। মুখমণ্ডল বন্ধুরা দেখেছেন তো, মুখমণ্ডলের স্কিনে ঘাম হচ্ছে, ধুলোবালি এঁটে আছে, জীবাণু আছে এই যে চতুর্দিকে মুখে, খাচ্ছি, দাড়িতে লাগছে, কারো হয়তো পড়ে থাকে। এবার মুখ ধোয়ার পরে ওই জীবাণুটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং মুখে পানি দেওয়ার পরে এনার্জি আসে, এনার্জেটিক নেচার একটা তৈরি হয় শরীরের মধ্যে, যেটা আমাদের খুব প্রয়োজন। এবং চোখের এই উপরে ভুঁড়িগুলো, এখানেও জীবাণু থাকে, অনেক সময় সেগুলো পরিষ্কার হয়ে যায়। ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়। এবং চোখে জল দিলে চোখের ভিতরে অনেকের চোখে চোখের রোগ আছে, চোখ চুলকায়, লাল হয় চোখগুলো, জল দিলে অনেক সময়
5বার যদি জল দেওয়া হয় অনেক সময় শরীরটা ভালো হয়ে যায়। তাই এইগুলো রোগমুক্ত করে এবং এনার্জেটিক একটা নেচার তৈরি হয় আগে বললাম। এবং স্কিনটার যে দীর্ঘস্থায়ী যে দীর্ঘমেয়াদী যে রোগ থাকে, রোগ থেকে রোগমুক্ত হয় আমাদের স্কিনটা ভালো থাকে, সুন্দর থাকে, চকচক করে। হ্যাঁ, এবারে গেল মুখমণ্ডল হয়ে গেল। এবারে যখন আপনারা হাত ধুচ্ছি, প্রথম তো কষা পর্যন্ত হাত হয়, প্রথমটা এই পর্যন্ত হয়। এবারে পুরো কিনে পর্যন্ত যখন হাতটা ধুচ্ছি, এটা সমস্ত অংশগুলো ভালো করে ধৌত করা হয়। তখন এর উপরে যখন জল দেওয়া হচ্ছে তখন রক্ত চলাচলে খুব সুন্দর ভূমিকা পালন করে রক্ত। হ্যাঁ, এবং আমাদের যত রকম রোগ, অনেক রকম রোগ থাকে, রোগগুলো পালিয়ে যায়। হ্যাঁ, তাই এগুলো খুব প্রয়োজন। আপনারা যখন ধুচ্ছেন, ধোয়ার ফলে এখানে ব্যাকটেরিয়া থাকে, এইসব জায়গাতে এখান থেকে রোগ মুক্ত থাকে, রোগের বাসা বাঁধে। হ্যাঁ, সেগুলো দূর হয়ে যায়। ব্যাস, এবারে একটাই পালা হচ্ছে বড় শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হেড। এবার যখন এই হাত নিয়ে যখন এরম করবো, যখন মাথায় গলায় ঘষবো, তখন প্রচুর পরিমাণে একটা উপকার পাওয়া যায়। সেটা জানেন কি? হ্যাঁ, ফ্রান্সের এক বিশিষ্ট ডাক্তার কমেন্ট করেছেন যে যখন আপনারা উজু করার পরে যখন এই যে ঘাড়ের এইদিকে যে জল সিক্ত করা হয়, জল দিয়ে ভেজানো হয়, খুব উপকার। কারণ ব্রেনে মোটা ব্রেনের রোগগুলো ঘাড়ের মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যায়। ঘাড় শুকনো থাকলে, পেছনের এই ঘাড় শুকনো থাকলে ওই রোগটা দেখা যায়। ওই ঘাড় শুকনো থাকলে ওটা লোক পাগল হয়ে যায়, বলে মাথার বিকৃতি রূপ ধারণ করে, ব্রেনের গণ্ডগোল হয়। সেইটা যখন সিক্ত হয় জল দিয়ে, তখন শরীরের বড় রোগ দূর হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে এবং অন্যরকম উদ্যম নিয়ে, হ্যাঁ, ফ্রেশ মনে আপনি কাজ করতে পারবেন। আপনি উপরওয়ালার কাজ করছেন, উপরওয়ালার কাজটা বেশ শান্তভাবে করবেন। হ্যাঁ, এবং খুব সুন্দর এতে আপনার শরীর, মানে পা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে দেয়, সুন্দর করে তৈরি করা হয়। হ্যাঁ, মানে নতুন পুনর্জন্ম পান যেন আপনারা। খুব সুন্দর পরিবেশ তৈরি হয় শরীরের মধ্যে, পা থেকে মাথা পর্যন্ত। এবারে বলছি, পায়ে যখন ধোবো, পা দুটো যখন ধৌত করা হবে, তখন পায়েও যে দূষণ থাকে, যে ব্যাকটেরিয়া থাকে, যে জীবাণু থাকে, সেগুলো তো পরিষ্কার হয়, ধুলো কণা সব পরিষ্কার হয়। ওর সাথে সাথে যখন পায়ে জল দেওয়া হবে, পানি দেওয়া হবে, যে ভালো করে ধোয়া হবে, ধুলে আপনাদের আমাদের যে রক্ত চলাচলে খুব উপকার হয়। হ্যাঁ, ভালো সুন্দরভাবে রক্ত চলাচল হয় এবং আমাদের যে গলালির, আমাদের যে এই আঙুলের ভিতরে যে করা হয়, এই কড়ি আঙুল দিয়ে এই পায়ের এইগুলো যখন করা হয়, যে এইরকম, যখন এইগুলো এইরকমভাবে মুছা হয়, তখন এর ভিতরে যে জীবাণু থাকে সেগুলো মরে যায় এবং শরীরটাকে ভালো রাখে। এবং তাছাড়া নখের রোগ কম হয়। নখে যে ধুলোবালি কোনায় বসে, হ্যাঁ, যারা ভালো করে উজু করে তারা ওগুলো নিশ্চয়ই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং হাত আঙুল দিয়ে করলে পরিষ্কার করতে হয়। তাই নখের রোগও দূর হয় এবং সমস্ত শরীর রিফ্রেশ হয়ে যায়, সুন্দর হয়। এইভাবে আপনারা উজু করবেন এবং ভালো থাকবেন। এইভাবে আমি আজকের এই সম্পর্কে বললাম। অবশ্যই 5 ওয়াক্ত যদি করেন তাহলে তো কোনো কথাই নেই, সমস্ত রোগ মুক্ত হবেন, অনেক রোগ মুক্ত হবেন, কঠিন রোগ থেকে আপনারা বেঁচে যাবেন। ওকে ফ্রেন্ডস, এইভাবে করেন, ভালো থাকবেন। বাই, সি ইউ।